পুলিশ অসুর বধ হয়ে গেছে জনতার হাতে। এই সরকার চলে যাবে, এই সরকার থাকবে না। ও ব্যাগ গুছাক ব্যাগ গুছাক ব্যাগ গুছ ও সুস্থ ছিল না, অসুস্থ ছিল। চলো। আরে এটা আমি ঢুকতে দেব, আমার তো বলার জিনিস আছে। বর্তমানের 5 তারিখে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে আমি হাঁটবো। পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো বিকেল 3টে থেকে 5টা 12 জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং হাঁটবো 5 তারিখে। এই 12 জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটবো। আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছে। কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে এই যা পারে করে নিক, শেষ বছর, আগামী বছর আর এগুলো হবে না। জল নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন আগামী বছর বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতার উত্থান ঘটবে, কোনো আর্টিফিশিয়াল কিছু ঘটবে না। বিসর্জন হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। ও ব্যাগ গুছাক ব্যাগ গুছাক ব্যাগ গুছাক ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী ও মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। ও সুস্থ ছিল না, অসুস্থ ছিল। চলো। পুলিশ পরাজিত, আর কি বলবো, পুলিশ অসুর বধ হয়ে গেছে জনতার হাতে, এছাড়া আর কিছু বলার নেই। একের পর এক পুজোয় দেখা যাচ্ছে পুলিশ নোটিশ দিচ্ছে, সন্তোষ মিত্র স্কয়ার থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক ত্রিধারা। এটা দোষ, এটাকে বলে দোষ কাটানো, এটাকে বলে দোষ কাটানো। এখানে এতগুলো নোটিশ দিয়ে ফেলেছে, ওখানে কোথাও যদি একটাও নোটিশ না দেয় তাহলে তো মান ইজ্জত যাবে না, পরে কথা উঠবে, সেই জন্য দোষ কাটানো নোটিশ দিচ্ছে। এর আগে কি কখনো এরকম হয়েছে পুজো বন্ধের? প্রত্যেকবার সেই দিন থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি, তারপর থেকে প্রতিবারই সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর ওপর পুলিশি হামলা হয়। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষকে আমার শত শত কোটি প্রণাম, এছাড়া আর আমার কিচ্ছু বলার নেই। এত কষ্ট সহ্য করে 3.5 কিলোমিটার রাস্তা জুড়ে বউ বাচ্চা মাকে নিয়ে পৌঁছানো এত সহজ ছিল না। আপনারাই বিচার করুন, আমি আর কি বলবো। এটা তো অত্যন্ত লজ্জার যে আজানের সময়সূচি লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুজোর মাইক বন্ধ করে রাখতে বলা হচ্ছে, আজানের মাইক বাজবে যে সময়। এগুলো আমাদের বাংলায় ছিল না। আমাদের এই পুজোর সাথে অনেক মুসলমান মানুষ জড়িত, আমরাও অনেক মুসলমান ধর্মীয় অনুষ্ঠানে নিজে ব্যক্তিগতভাবে যাই, কিন্তু এই ধরনের অসভ্যতামি, সরকারি দালালি, এটা এই সরকারের আমলেই লক্ষিত হচ্ছে। এই সরকার চলে যাবে, এই সরকার থাকবে না, কিন্তু এই পরিস্থিতি সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটাও খুব একটা সহজ হবে না। পরিযায়ী শ্রমিকদের পুজো পশ্চিমবঙ্গে কবে হচ্ছে আমি জানি না। পশ্চিমবঙ্গে থাকলে তিনি পরিযায়ী কী করে হয়ে গেলেন? পশ্চিমবঙ্গেই যদি থাকেন তাহলে আর পরিযায়ী কী করে হলেন? পরিযায়ী শ্রমিকদের পুজোয় যেতে হলে ওনাকে যেতে হতো ব্যাঙ্গালোরে, ওনাকে যেতে হতো দিল্লিতে, ওনাকে যেতে হতো হরিয়ানায়। আর যে পরিযায়ীরা পুজো করেন, হ্যাঁ, তারা অন্তত
অভিষেককে ভোট দেয় না, এটা বলতে পারি। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্য ছাড়া হতে হয়েছে, যাদের বা তার পিছিবার জন্য রাজ্য ছাড়া হতে হয়েছে, তারা অভিষেককে পছন্দ করবে না। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে অন্যান্য মোদি শাসিত রাজ্যগুলোতে, পশ্চিমবঙ্গের থেকে মোদি শাসিত রাজ্যগুলোতে ডিএর পরিমাণ প্রায় 40% বেশি। মোদি শাসিত নয়, বিজেপি শাসিত। হ্যাঁ, তো ন্যাচারালি সেখানে কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দেওয়া হয়। এখানে ডিএটা নাকি ইচ্ছে হলে দেব, না হলে দেব না, শান্তি জলের মতন, যার মাথায় যা পড়বে, এসব চলে না। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমি পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ, আমার পাশে আছেন আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌতম দা, আমাদের পুজোর অন্যতম সম্পাদক শ্রী বাবুদা এবং শ্রী নবকুমার হাইতকে নিয়ে আমরা আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। গত উদ্বোধনের পর থেকে আমাদের পুজোর দ্বারোদ্ঘাটন বা মানুষের জন্য উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে হয়রান করেছে। আপনারা সবাই সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ এসেছে আর বহু মানুষ আসতে পারে। সন্তোষ মিত্র স্কোয়ারের পক্ষ থেকে আমি হাত জোর করে আপনাদের কাছে আহ্বান জানাবো, আগামীকাল সন্ধে 6:30 আমাদের প্রতিমা গঙ্গাবক্ষে নিরঞ্জন হবে। আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রাও হয়ে উঠবে। মা শুধু একা মহিষাসুরকে বধ করছেন, কিন্তু মহিষাসুর ছাড়াও আরো বহু অসুর সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাই সমাজের সমস্ত দলমত নির্বিশেষে আগামী পরশু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কার্নিভাল করবেন, কিন্তু আগামী কাল হোক একটা বিরাট জনগণের নিরঞ্জন যাত্রা, শুধু প্রতিমার নয়, সঙ্গে বাংলার অসুরদের নিরঞ্জন হোক, বাংলার অসুর বিসর্জিত হোক, এই প্রার্থনা নিয়ে আমরা একটা বড় মিছিল, আমরা একটা বড় যাত্রা করতে চাই আপনাদের সঙ্গে নিয়ে। আবারও বলছি, এটা সম্পূর্ণ অরাজনৈতিক, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে, সমস্ত সমাজসেবী সংগঠনগুলোর কাছে, সমাজের সর্বস্তরের গণসংগঠনের কাছে আমি আবেদন করব যে আপনারা সকলে সামিল হন। আপনারা দেখেছেন কিভাবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারে লোককে হয়রান করেনি, শিয়ালদা থেকে যে লোকটা নেমেছে তাকে হাওড়ার দিকে পাঠিয়ে দিচ্ছে, শিয়ালদা হাওড়া ঘুরিয়ে আবার শিয়ালদায় নিয়েছে, তবে তারা দুর্গাপুজোর প্যান্ডেলে ঘুরতে পেরেছে। এর ফলে মানুষটা আরো 5টা পুজো দেখতে পারে, তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি, অন্যান্য প্যান্ডেল বন্ধ করতে হয়েছে। এটা শুধু সনাতনীদের ক্ষেত্রেই সম্ভব হয়েছে, এটা শুধু আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের ওপরই সম্ভব হয়েছে। তাই আমি অনুরোধ করব মায়েদের কাছে, বোনেদের কাছে, জেনজি বলে একটা কথা খুব চলছে আজকে বাজারে, সেই জেনজিদের কাছে যে আসুন আমরা একটা নীরব নিরঞ্জন যাত্রা, নীরব প্রতিবাদের নিরঞ্জন যাত্রায় আমরা সামিল হই। মাকে কৈলাসে পাঠানোর সঙ্গে সঙ্গে অসুর শক্তির বিনাশ হোক, এই প্রার্থনা নিয়ে আমি অনুরোধ করব শুধু মায়েদের কাছে, যারা আসবেন যদি সম্ভব হয় তাহলে লাল পাড়, সাদা শাড়ি এবং হাতে শাঁখ নিয়ে আসতে পারলে ভালো হয়।
6:30টার সময় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের এই যাত্রা শুরু হবে। এই যাত্রায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ, শুভ বিজয়। আর দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যমে সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চরণামৃত মায়ের মুখের দিকে ছুড়ে দিচ্ছে। দেখুন, একেবারে যেটা বাস্তব কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় ভগবানের চাইতেও নিজেকে উচ্চ আসনে দেখছেন এবং এর পরিণতি খুব খারাপ আছে। একেবারেই বলবো যে এই অহংকার, এই দাম্ভিকতা বাংলার মানুষ মেনে নেবে না, ঈশ্বরও মেনে নেবে না। চাঁদসদা করে গল্প শুনেছিলাম, কেমনে আমরা পুজেছি শিবসুলো পানি, কেমনে পুজিব আমি চ্যাংমুড়ি কানি। ফলাফল কি লক্ষিন্দর বেহুলা? দেখুন, আপনাকে বলবো যে আমরা চাঁদ সদাগরের ঘটনাও দেখেছি, লক্ষিন্দর বেহুলার ঘটনাও দেখেছি এবং মমতা ব্যানার্জি যা করছে তার ফলাফলও কি হবে সেটাও বাংলার মানুষ দেখতে চলবে। শেষ প্রশ্ন, আমরা দেখতে পেলাম যে দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই চরম বিতর্ক সমাজ মাধ্যমে। সে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠীর হিজাব করে ফুরফুরা শরীফে যাত্রা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ক্লাবগুলোকে ডোনেশন দিয়ে, অর্থ দিয়ে ক্লাবগুলোকে কিনে নিতে চাইছে, এক কথায় তাদেরকে রাজনৈতিকভাবে কাজে লাগাবার চেষ্টা করছে, পাশাপাশি মুসলিমদের, মাইনরিটিদেরকে সন্তুষ্ট করবার জন্য মাথায় হিজাব পরে সে ফুরফুরা শরীফে যাচ্ছে। অর্থাৎ দোগলা রাজনীতি। একদিকে বলবো যে আমরা যখন বলি যে ধর্ম যার যার উৎসব সবার, নিশ্চিতভাবে যখন ঈদ হবে, যখন ধর্মীয় অনুষ্ঠান হবে তাদের, সেই সময় যাবেন উনি, কিন্তু একেবারে পুজোর সময় ফুরফুরা শরীফে যাওয়া এটা কিন্তু একটা বড় প্রশ্ন বলে আমরা মনে করছি। আমার শেষ প্রশ্ন, নিলামে তুলে মায়ের পুজো, এবার শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন এবং ঠাকুর যাত্রা করবেন, এটা মানুষ কিভাবে দেখে? দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশন, যে কালচার, তার মধ্যে এটা অপসংস্কৃতির একটা নতুন প্রবেশ। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছে পুজো কমিটিগুলোকে তাকে এন্টারটেন করার জন্য, নিজে আনন্দিত হওয়ার জন্য, নিজে উপভোগ করবার জন্য তিনি বসে থাকেন আর একে একে দুর্গা প্রতিমা তার সামন দিয়ে যেতে থাকেন। যেন আমরা যেমন দেখি যখন দিল্লিতে আপনার যেখানে প্রজাতন্ত্র দিবসে যেমন রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকে আর যেমন ভারতীয় সেনারা স্যালুট করতে করতে যায়, যেন তারই একেবারে সেই দৃশ্যটি যেন একেবারে বলতে পারেন যে একটা আমরা সামঞ্জস্যপূর্ণ এক চিত্র আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পারি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে আছেন আর সমস্ত দুর্গা প্রতিমারা তার সামন দিয়ে একে একে তাকে স্যালুট করতে করতে যাচ্ছেন। এ এক অদ্ভুত কালচার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আমার মনে হয় এটাকে বন্ধ করা উচিত। প্রত্যেকটা ক্লাবের, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা সংস্থা যারা পুজো উৎসবের সঙ্গে যুক্ত থাকে, দুর্গোৎসবের সঙ্গে যুক্ত থাকে, তারা স্বাধীনভাবে তাদের মতন করে তাদের বিসর্জন অনুষ্ঠান, তাদের যে শোভাযাত্রা, সেটাকে যেমন আগে যেভাবে করতো ঠিক সেইভাবেই করা উচিত বলে আমার মনে হয়। মালদার গাজলে দুর্গা প্রতিমার গয়না চুরি হয়েছে, গয়না চুরি করেছেন দুজন পুলিশ বলে। দেখুন, মালদার গাজলে যা ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এই বাংলায় দেবদেবীদের তারাও নিরাপদ নয় এটাই বুঝতে পারছি, এবং কাদের দ্বারা নিরাপদ নয়, বাংলার পুলিশের দ্বারা নিরাপদ নয়, এটা অত্যন্ত হাস্যকর। এবং আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জন্যই এইসব করতে পারছে। একেবারেই এই বাংলায় রক্ষকই ভক্ষক, সাধারণ মানুষ তো ভক্ষক, মানে সাধারণ মানুষ তো এই ভক্ষকদের পাল্লায় পড়ছেই, এমনকি দেবদেবীরাও ছাড়া পাচ্ছে না। মারগ্রামে পুলিশ একজন যুবকের মুখে বাজি ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশের থেকে এই ধরনের কাজকর্মকে আশা করা যায়? দেখুন, বাংলার পুলিশ একেবারে তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়ে গেছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, যেখানে একদিকে অনুব্রত মণ্ডলের মতন লোক পুলিশের বাবা মা তুলে, পুলিশের স্ত্রী তুলে, পুলিশের মা তুলে যেখানে অভব্যভাবে যেখানে গালিগালাজ করছে, সেখানেই এই পুলিশ নির্লজ্জের মতন আচরণ করছে। কারো মুখে বাজি ঢুকিয়ে সেটা ফাটানো, এটা আমার মনে হয় এর থেকে নৃশংসতা আর কিছু হতে পারে না।